রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন চতুর্থ পর্ব তারিখুল ইসলাম কিতাব থেকে মূল লেখক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলাইহি। ইসলামের উন্নতি ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়কট। আলোচ্য বিষয়: প্রথম হিজরত, পরবর্তী হামজা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ, প্রকাশ্যে ইবাদত বন্দেগীর সূচনা, কুরাইশ কাফেরগণ কর্তৃক মুসলমানদের প্রতি কঠোর অবরোধকালীন মুসলমানদের শোচনীয় অবস্থা। প্রশ্ন: প্রথম হিজরত থেকে প্রত্যাবর্তন নবুয়তের কোন বছর হয়েছিল? উত্তর: পঞ্চম বছরে। প্রশ্ন: প্রথম হিজরত থেকে প্রত্যাবর্তন নবুয়তের কোন বছর হয়েছিল? উত্তর: পঞ্চম বছরে। প্রশ্ন: ওই বছর মুসলমানদের সংখ্যা কত হয়েছিল? 40 জন পুরুষ ও 11 জন মহিলা। ওই বছর বড় ঘটনা কি? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 3 দিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলমান হওয়া। ওই বছর পর্যন্ত মুসলমানদের কি অবস্থা ছিল এবং উক্ত দুইজন বিশিষ্ট ব্যক্তির ঈমান গ্রহণের কি প্রভাব পড়েছিল? ওই সময় পর্যন্ত মুসলমান হয়েছেন এমন ব্যক্তিরা যদিও বিচক্ষণতা, সহনশীলতা ও স্বভাবের সততায় অতুলনীয় ও বিখ্যাত ছিলেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যে উত্তম সমাধানে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু এরা প্রভাবশালী ও দাপুটে ধরনের লোক ছিলেন না। এজন্য যাবতীয় ইসলামী কাজকর্ম চুপে চুপে সম্পন্ন করা হতো। ইসলাম সেই বছর পর্যন্ত সময়ে গোপন রহস্যের মতো ছিল। এই দুই মহান ব্যক্তি যেহেতু সাহসী, নির্ভীক ও প্রভাবশালী ছিলেন, তাই উভয়ে, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লুকোচুরি একেবারেই দূর করে দেন। মনে হয় এ আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন: হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব বা আবু জাহাল বিন হিশামের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আর এই আশাটি এমনই ছিল যা মুসলমানদেরকে এ পরিমাণ আনন্দিত করে তুলেছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলমান হওয়ার ফলে অনিচ্ছায় নারায়ে তাকবীর এত জোরে উচ্চকিত হয় যে মক্কার অলিগলিতে তার প্রতিধ্বনি ওঠে। একইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজও করে দেখিয়েছেন। মুসলমান হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম কৃতিত্ব কী ছিল? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সম্মানে ভূষিত হন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন: হে আল্লাহর রাসূল, আমরা যদি সত্যের উপর থাকি তবে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। এরপর তিনি মুসলমানদের সাথে নেন এবং হেরেম শরীফে মসজিদ গিয়ে এক আল্লাহর বন্দেগী আরম্ভ করেন। কাফেররা ওই সাহসিকতাকে কোন দৃষ্টিতে দেখল? দিন দিন ইসলামের উন্নতি তাদেরকে ভীতবিহ্বল করে দিল। নিজেদের দুঃসময় তাদের দৃষ্টিগোচর হচ্ছিল, তাই তারা তাৎক্ষণিকভাবে এ দুঃসাহসিকতার জবাব মারপিট দ্বারা দেয়। অতঃপর তারা সর্বশক্তি দিয়ে মুসলমানদের ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। মুসলমানদের নির্মূল করার জন্যে কোন পন্থা অবলম্বন করলো? মুসলমানদেরকে নির্মূল করার জন্যে কোন পন্থা অবলম্বন করলো? এ বন্দোবস্ত তো শুরু থেকেই ছিল, যেন কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে না পারে। প্রতিমধ্যে মানুষ বসিয়ে রাখা হতো, যাতে আগমনকারীদের প্রথমে বাধা দেয়া যায় এবং নানা রকম মিথ্যা অপবাদের মাধ্যমে তাদের কান ভারী করা যায়, যাতে করে তাদের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, নাউজুবিল্লাহ, এবং তারা সেদিকে যাওয়ার কল্পনাও না করে। কিন্তু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল।
তবে তাদের ভয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা রক্তের প্রতিশোধ নেয়ার জন্যে প্রস্তুত হয়ে যাবে, ফলে যুদ্ধ বেঁধে যাবে। তাই এবার চেষ্টা চলছে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীদেরকে তার থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়কট করা হলো এবং তার বংশের যেসব লোক মুসলমান হয়নি অথচ তার সহযোগী ছিল, তাদের নিকট দাবি উপস্থাপন করা হলো যে মুহাম্মদকে আমাদের সুপর্দ করো, আমরা তাকে শহীদ করে দেই। আর যদি এমনটা না করো তবে তোমাদের খাদ্য ও পানি বন্ধ, অর্থাৎ বয়কট করা হবে। বয়কটের ধরন কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন কিনা? মুসলমান তো নয়, এমনকি যেসব কাফের তার সহযোগী ছিলেন তারাও সহযোগিতা ছাড়েনি। এ কারণে তাদের সবাইকে মক্কা শরীফের ওই স্থানে আবদ্ধ করে রাখা হয়, যা শেয়াবে আবু তালিবের ঘাঁটি নামে পরিচিত ছিল। ব্যাপকভাবে অবরোধ সৃষ্টি করা হয় যেন কেউ তাদের সাথে সাক্ষাৎ করতে না পারে এবং খাদ্য পানি অথবা অন্য কোনো ধরনের প্রয়োজনীয় জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাতে না পারে। আর এ সম্পর্কে কাফেরদের বড় বড় নেতৃবৃন্দ একটি অঙ্গীকারনামা লিখে কাবা ঘরে রেখে দিল। এ বয়কট কখন শুরু হয়? নবুয়ত প্রাপ্তির ৭ম বর্ষে মুহররম মাসে। এ বয়কট, অবরোধ অথবা নজরবন্দির সময় মুসলমানদের উপর কেমন পরিস্থিতি অতিবাহিত হয়? সর্বপ্রকার খাদ্য পানীয় পৌঁছানো বন্ধ ছিল। ক্ষুধার তীব্রতায় শিশুরা চিৎকার করত। যেসব কাফের নিকটতম আত্মীয় ছিল তারা সেই আর্তনাদ শুনত, কিন্তু আত্মীয়দের রক্ত সাদা হয়ে গিয়েছিল, অথবা কোনো দয়াই হতো না, অথবা অঙ্গীকারের বাধ্যবাধকতা তাদের অন্তর থেকে দয়া মায়া বের করে দিয়েছিল। বন্দীদের গাছের পাতা ও ঘাসের শিকড় খেয়ে জীবন অতিবাহিত করতে হতো। সকল সাহাবী অবরোধের মধ্যে ছিলেন নাকি অবরোধ ব্যতীত অন্য কোনো হুকুমও ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে হিজরতের অনুমতিও দিয়েছিলেন। তাই কতক মুসলমান দ্বিতীয়বার ইথিওপিয়ায় হিজরত করেন। সারাংশ: নবুয়ত প্রাপ্তির ৫ম বর্ষে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৩ দিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এ মহান ব্যক্তিদ্বয় অত্যন্ত প্রতাপশালী লোক ছিলেন। পাহাড়ের ঘাঁটি থেকে বের হয়ে মুসলমানগণ কাবা ঘরে ইবাদত আরম্ভ করেন। কাফেরেরা ইসলাম উৎখাত করার জন্যে সর্বশক্তি দিয়ে প্রস্তুতি গ্রহণ করে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে বয়কট করা হয়। মক্কার নিকটবর্তী আবু তালিবের ঘাঁটিতে তাদের আবদ্ধ করে রাখা হয়। ধর্মীয় ভেদাভেদ ভুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীগণ তার সঙ্গ দেয়। তারা গাছের পাতা ও ঘাসের শিকড় খেয়ে জীবন কাটান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ায় দ্বিতীয় হিজরত করার অনুমতিও দিয়েছিলেন। ইথিওপিয়ায় দ্বিতীয়বার হিজরত, বয়কট বা অবরোধের পরবর্তী অবস্থা। আলোচ্য বিষয়: হাবশার উদ্দেশ্যে পুনরায় হিজরত ও অবরোধের পরিসমাপ্তি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালিবের ইন্তেকাল। আবু তালিবের মুসলমান না হওয়ার কারণ: ইসলাম প্রচারের জন্য ভিন্ন পন্থা অবলম্বন। ইথিওপিয়ার উদ্দেশ্যে দ্বিতীয়বার হিজরত কখন হয় এবং তার নাম কি ছিল? এতে কতজন লোক অংশগ্রহণ করেছিল? এ ঘটনাটি নবুয়তের ৭ম বর্ষে সংঘটিত হয়। এবছরই অবরোধ আরম্ভ হয়। এই হিজরতকে ইথিওপিয়ায় দ্বিতীয় হিজরত বলা হয়। তন্মধ্যে ৮৩ জন পুরুষ এবং ১৮ জন মহিলা অংশগ্রহণ করেছিল। তারা ব্যতীত ইয়েমেনের কিছু লোক, অর্থাৎ হযরত আবু মুসা আশআরীর গোত্রের কিছু লোকও তাদের সাথে মিলিত হয়েছিল।
এ অবরোধ কতদিন অব্যাহত ছিল এবং কোন বছর শেষ হয়? অনবরত 3 বছর যাবৎ অব্যাহত ছিল এবং নবুয়তের 10ম বর্ষে তা সমাপ্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। এই বয়কট বা অবরোধ কিভাবে শেষ হয়? কুরাইশের কাফেরেরা যখন দেখল যে তাদের সীমাহীন কঠোরতা বিফলে যাচ্ছে, ইসলামের অনুসারী ও ধারক বাহকদের পায়ে তার জিঞ্জির পরাতে পারছে না, খোদার আহ্বানকে বাধা দেয়া যাচ্ছে না, বরং মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রকাশ হয়ে পড়ছে এবং আশঙ্কা হয় যে এর ফলে যদি আরব জনসাধারণের মধ্যে আমাদের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি হয় তবে ইসলামের উন্নতি হবে আর আমাদের মানমর্যাদা শেষ হয়ে যাবে। এতে স্বয়ং কুরাইশের কিছু কাফের বয়কটের বিরুদ্ধে স্লোগান ওঠাতে আরম্ভ করে। ঘটনাক্রমে সে সময় ওই অঙ্গীকার নামার অক্ষরগুলো ওই পোকায় খেয়ে নষ্ট করে দেয় যা বয়কটের সময় লিপিবদ্ধ করা হয়েছিল। পরিশেষে নবুয়তের 10ম বছরে এ অবৈধ ও নিষ্ফল বন্দিদশা শেষ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বছরকে কী নামে আখ্যায়িত করেছিলেন? আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। এ বছরকে দুঃখের বছর কেন বলা হয়েছে? এ কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা ও জীবনসঙ্গী, সারা জীবনের সুখ দুঃখের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল এবছর হয়েছিল, যিনি নিজের সকল সুখ শান্তি ও ধন দৌলত ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন এবং বিপদাপদে সবসময় অত্যন্ত সহমর্মিতা ও দরদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিতেন। এবছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবেরও ইন্তেকাল হয়েছিল। তিনি যদিও কাফের অবস্থায় মারা গেছেন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে তিনি কখনো কৃপণতা করেননি। বয়কটের সময়ও 3 বছর সর্বদা তিনি তার সাথেই ছিলেন। কাফেরেরা যেহেতু আবু তালিবকে শ্রদ্ধার চোখে দেখত, তাই অনেকে প্রকাশ্যে স্বাধীনভাবে নবীজির ওপর অত্যাচার করতে সাহস করত না, বরং কিছুটা সংকোচ বোধও করত। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল আগে হয়েছিল না আবু তালিবের, এবং উভয়ের ইন্তেকালের মধ্যে কতদিনের ব্যবধান ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মৃত্যু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের 3 দিন পূর্বে হয় এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 3 দিন পর হয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল কোন মাসে হয়েছিল এবং তাকে কোথায় দাফন করা হয়? অবরোধ থেকে মুক্তির পরে এ ঘটনা ঘটে নাকি পূর্বে? অবরোধ থেকে মুক্তির পরে ঘটনা ঘটে নাকি পূর্বে? রমজান মাসে ইন্তেকাল হয় এবং হাজন নামক স্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনাটি অবরোধ থেকে মুক্তির কিছুদিন পর ঘটে। কাফেরদের সীমাহীন অত্যাচার ও কষ্টের সময় আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে সান্ত্বনা দেওয়া হয় এবং কি কি নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়? এটাই সেই সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মতো মহান দৌলত দান করা হয়। এটা এমন এক দৌলত যা এযাবৎ পুরো পৃথিবীতে কাউকে দেয়া হয়নি এবং ভবিষ্যতেও কাউকে দেয়া হবে না। মেরাজের ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীর ইমাম বানানো হয় এবং তিনি শারীরিকভাবে ওই সব স্থানে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন যেখানে আল্লাহর কোনো বান্দা রুহানিভাবেও যেতে পারেননি এবং ভবিষ্যতেও পৌঁছাতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পূর্বে দুনিয়ার মানুষ কেবল শুনত যে বেহেশত দোজখ আছে এবং আখেরাতের বিষয়াদিও সত্য, অথচ কেউ না দোজখ দেখেছে না বেহেশত, না দেখেছে পরকালের শাস্তি অথবা সওয়াব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বেহেশত ও দোজখ ভ্রমণ করিয়ে এবং আখেরাতের শাস্তি ও শান্তির দৃশ্য দেখিয়ে
একজন চাক্ষুষ সত্য সাক্ষী দুনিয়াবাসীকে দান করেন। এই মেরাজের মাধ্যমে এই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীর ওপর আল্লাহর পক্ষ থেকে সালাম তথা শান্তি বর্ষিত হয় এবং 5 ওয়াক্ত নামাজ দান করা হয়, যা ঈমানদারদের জন্যে মেরাজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে সংক্ষিপ্ত বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে আলাপ করে। আবু তালিব মুসলমান হননি কেন? সম্মানহানি এবং আত্মীয় স্বজন ও স্বজাতি লোকদের তিরস্কারের ভয় মানুষকে হাজারো নিয়ামত থেকে বঞ্চিত করে। মৃত্যু যাতনার মুহূর্তেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে কালেমা তাইয়্যিবা পড়তে বলেন, তখন তিনি তার যথার্থতা জানা সত্ত্বেও উত্তরে বলেন, আমার জাতির লোকেরা বিদ্রূপ করে বলবে, এমন অতি বৃদ্ধ লোকটি নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে নিজের পালিত ছেলের ধর্ম গ্রহণ করেছে। যারা দুনিয়ার প্রথার অনুকরণকে অপরিহার্য মনে করে তারা যেন আবু তালিবের এ ঘটনাটি স্মরণ রাখে এবং ভেবে দেখে যে স্বজাতি লোকদের তিরস্কারের ভয় মানুষকে কিভাবে বেহেশতের নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। আবু তালিব কত বছর বয়সে ইন্তেকাল করেন? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কত বছরের বড় ছিলেন? আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 35 বছরের বড় ছিলেন। সে হিসেবে 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় কয়জন সন্তান রেখে যান? 4 জন মেয়ে এবং প্রথম স্বামীর ঘরের একজন ছেলে, তার নাম ছিল হিন্দ। মেয়েদের মধ্যে কোন মেয়ের বিবাহ হয়েছিল? তার জীবদ্দশায় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হয়েছিল, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুমারী ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়ে দুটির দেখাশোনা ও প্রতিপালনের কী ব্যবস্থা করলেন? কিছুদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখাশোনা করতেন, কিন্তু যেহেতু ইসলাম প্রচারে ব্যাঘাত ঘটছিল, একদিকে আল্লাহর আদেশ ছিল যে আল্লাহর বিধিবিধান নির্ভয়ে খোলামেলাভাবে মানুষকে শোনাতে থাকুন, অপরদিকে কাফেরদের ক্রমবর্ধমান শত্রুতা এমন আশঙ্কা সৃষ্টি করে যে সুযোগ পেয়ে বাচ্চাদেরকে যেন তারা নিজেদের শত্রুতার শিকার না বানায়। তাই সব দিক বিবেচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিধবা রমণীকে বিবাহ করে নেন, যার সম্মানিত নাম ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালিবের ইন্তেকালের পর কুরাইশেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করে? উত্তর, কুরাইশদের জন্যে কম বেশি যতটুকু প্রতিবন্ধকতা ছিল আবু তালিবের ইন্তেকালের পর তাও উঠে যায়। ফলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে নির্যাতন করার ব্যাপারে একেবারে বাধামুক্ত হয়ে যায়। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্যে কী ব্যবস্থা অবলম্বন করেন? মক্কাবাসীদের ওপর যখন দাওয়াতের কোনো প্রভাব পড়ল না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন সম্ভবত নিকটবর্তী অন্য কোনো জনপদে কাজ করলেই কিছু প্রভাব পড়তে পারে। তাই তিনি তায়েফ শহরে চলে যান এবং সেখানকার লোকদেরকে বোঝানো শুরু করেন। কিন্তু এ হতভাগারা মক্কাবাসীদের চেয়েও বেশি কষ্ট দিল। একদিন দুষ্টু লোকদের লেলিয়ে দেয়। তারা থলের মধ্যে পাথর ভরে বাজারের উভয় পাশে দাঁড়িয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন সেদিক থেকে তারা পাথর নিক্ষেপ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়েছিল, পায়ের জুতা রক্তে ভরে গিয়েছিল, বারবার মাথা চক্কর দিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয় নবী জমিনের উপরে বসে পড়তেন, কিন্তু তারা 2 হাত ধরে আবার দাঁড় করিয়ে দিত এবং পুনরায় বেয়াদবি করত। পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মক্কায় ফিরে আসেন।
এ সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ছিলেন এবং কতদিন তিনি তায়েফে ছিলেন? হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিলেন এবং দীর্ঘ 1 মাস তায়েফে ছিলেন। এ বিপদের কারণে আল্লাহ তাআলার প্রকাশ্য অনুগ্রহ কি হয়েছে? ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাখলা নামক স্থানে ফজরের নামাজ পড়ছিলেন, তখন কতিপয় জিন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনে এবং তারা ঈমান আনে। আর পাহাড়ের রক্ষক ফেরেশতারা আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, যদি আদেশ দেন তবে পাপিষ্ঠদের সবাইকে 2 পাহাড়ের মধ্যে রেখে আল্লাহর হুকুমে ধ্বংস করে ফেলা হবে। কিন্তু উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো এমন করবেন না, কারণ তারা মুসলমান না হলেও সম্ভবত তাদের বংশধরদের মধ্য থেকে কেউ ঈমান আনবে। বাস্তবেই আল্লাহ তাআলা তাদেরকে অল্প দিনের মধ্যে ঈমান আনয়নের তৌফিক দান করেন। সারাংশ: নবুয়তের 7ম বর্ষে প্রায় 100 জন লোক ইথিওপিয়ার দ্বিতীয়বার হিজরত করেন। তাদের মধ্যে 83 জন ছিল মক্কার আর অনেকে ইয়েমেনের। এবছর মুহররম মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মিলিত অবরোধ শুরু হয়, যা একাধারে 3 বছর চলেছে। এ দীর্ঘ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা হাজারো রকমের বিপদাপদ এবং ক্ষুধা তৃষ্ণায় হাজারো প্রকার দুঃখ দুর্দশা ভোগ করেন। শিশুরা ক্ষুধার তাড়নায় চিৎকার করত, আর বড়রা গাছের পাতা এবং শিকড় খেয়ে জীবন বাঁচাত। 3 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন এ অবরোধ শেষ হয়ে যায়। কিন্তু মুক্তির কয়েকদিন পর আবু তালিব ও তার 3 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছরকে দুঃখের বছর আখ্যায়িত করেছেন। এ অবরোধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দৌলত দান করা হয়। 85 বছর বয়সে আবু তালেব ইন্তেকাল করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা এবং এক পুত্র হিন্দ, যে পূর্বের স্বামীর পক্ষে ছিল রেখে যান। 2 কন্যার বিবাহ হয়েছিল। অবশিষ্ট 2 জনের দেখাশোনা ও সেবা করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তিনি একজন বিধবা মুসলিম রমণী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের উদ্দেশ্যে তায়েফ চলে যান, কিন্তু সেখানে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়।